বন্ধুরা, আমরা চেন্নাইতে চিকিৎসা শেষে আজকে আমাদের হোটেল ডিক্সি রেসিডেন্স থেকে আমরা এখন বেরিয়ে যাব। আমাদের গাড়ি চলে এসছে, এখন আমরা গাড়িতে উঠে পড়ব। আমাদের ফ্লাইট 5:45-এ চেন্নাই থেকে কলকাতা। কলকাতা থেকে আমরা সরাসরি বাংলাদেশ চলে যাব। আমাদের গাড়ি এখন ছেড়ে দিল। এই সামনের দিকটাই হচ্ছে সিএমসি, একদম সোজা দেখা যাচ্ছে সিএমসি। এখন আমরা গাড়ি ঘুরিয়ে চলে যাব। আমরা এখন চলে যাচ্ছি চেন্নাই এয়ারপোর্টে। আপনাদেরকে ভেলুর থেকে চেন্নাই যাওয়ার সময় রাস্তাটা যে কী সুন্দর সেটা আপনাদেরকে একটু দেখাবো। আমরা একটু টাউন থেকে বের হই, সিএমসি এরিয়া থেকে, তখন দেখা যাবে। এটা অবশ্য দিনে আরও খুব সুন্দর লাগে। বিশাল একটা রোড এটা, বেঙ্গালুরু, চেন্নাই টু বেঙ্গালুরু পর্যন্ত রোডটা বিশাল হাইওয়ে। আমরা এখনো বের হইনি, কিছুক্ষণ পরে আমরা বের হয়ে যাব, মানে টাউন থেকে বের হব, ভেলুর টাউন থেকে। এখানে লেখা আছে 129 কিলোমিটার ভেলুর টু চেন্নাই এয়ারপোর্ট। আমরা কিছুক্ষণ পরে হাইওয়েতে উঠব। এই হচ্ছে আমাদের, এখন আমরা হাইওয়েতে উঠেছি। দেখুন কত বিশাল একটা রোড। আপনারা এইদিকে যাওয়ার সময় সিএমসি হাসপাতালের রানীপেত হসপিটালটা নতুন যে ওনারা ক্যাম্পাসটা করেছে ওটা দেখতে পাবেন। আমরা এখন বিশাল, দেখুন কত বড় রোড, বিশাল রোড। এটা বোধহয় 10 লাইনের। এই রোড দিয়ে বিশাল বিশাল কার্গো চলাচল করে, অনেক বড় বড় ট্রেলার। দুই পাশে হেভি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। চেন্নাইতে খুব বিখ্যাত বিখ্যাত কোম্পানিগুলো ওর প্রতিষ্ঠান এখানে রয়েছে। বিশ্বের খুব নামি দামি প্রতিষ্ঠান, তাদের এখানে বিভিন্ন ফ্যাক্টরিগুলো এখানে রয়েছে, যেমন প্রক্টর গ্রামবেল, রেক্সরোথ, এরকম বড় বড় ট্যানারিগুলো রয়েছে। আমরা এখন চেন্নাই এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল ডিপার্চারে চলে এসেছি। আমরা সামনে চলে যাব। দেখুন কি সুন্দর একটা এয়ারপোর্ট। আমি এর আগে কখনো এরকম একটা এয়ারপোর্ট দেখিনি। সামনে গেলে আপনারা আরও দৃষ্টিনন্দন একটা দৃশ্য দেখতে পাবেন। মনে হচ্ছে কোনো পূজার জন্য এটা সাজিয়ে রেখেছে, কোনো একটা অনুষ্ঠান বা পূজা বা কোনো কিছুর জন্য একটা ডেকোরেশন করেছে, ওরকম দেখতে দেখা যাচ্ছে। আমরা শুধুমাত্র এটা আলাদা একটা ব্লকে আপনাদেরকে দেখাবো, সেই জন্য আমরা চিকিৎসা শেষে এটা আলাদা করে ব্লক করেছি। আমাদের চিকিৎসা করাতে যেসব ব্লক ছিল, চিকিৎসার ব্লক, ওই ব্লকগুলোতে এটা মিক্স করিনি, শুধু আলাদা করে এটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য। দেখুন চেন্নাইতে আসলে এই এয়ারপোর্টটা একটু দেখে যাবেন, খুব সুন্দর, মন জুড়িয়ে যায় একেবারে। আমাদের 5:45-এ ফ্লাইট, হয়তো একটু লেট হতে পারে মনে হচ্ছে। আমাদের ওরকম একটা মেসেজ আসছিল। দেখা যাক, আমরা একটু ভিতরে প্রবেশ করি। বাইরেরটা যেরকম সুন্দর, ভিতরে আরও সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এটা ইন্টারন্যাশনাল টার্মিনাল T2। আমরা যাব T1-এ, সামনে একদম, ওই যে সামনে একটা যে লাইটিং দেখা যাচ্ছে, ওখানেই আমরা যাব। এখন মিডনাইট, রাত্রি প্রায় শেষের দিকে, প্রায় 2:30 বাজে। আমরা বেশিক্ষণ ওখানে অপেক্ষা করব না, আমরা সরাসরি বোর্ডিংয়ে চলে যাব। আমরা রিপোর্টিং করে আমরা বোর্ডিং এরিয়াতে চলে যাব। আমরা দেখুন কি সুন্দর স্ট্রাকচার। মনে হচ্ছে পুরো দিনটাই এখানে ঘুরে, এখানে একটু সময় কাটায়, খুবই সুন্দর। D4-এ ঢুকবো আমরা ইন্টারন্যাশনাল ডিপার্চার। না,
সরি, আমাদের ইন্টারন্যাশনাল ডিপার্চার না, আমরা হচ্ছে যে ডোমেস্টিক ডিপার্চার। আমরা তো এখান থেকে কলকাতা যাব, এটাই। এই জন্য একদম শেষে D4-এ আমাদেরকে যেতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন গেট। এই হচ্ছে চেন্নাই এয়ারপোর্টের ডোমেস্টিক ডিপার্চারের ইনডোর এরিয়া। দেখুন কি সুন্দর, ঝকঝকে পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম টাইলস দিয়ে কারুকার্য করা, একদম সাজিয়ে গুছিয়ে রেখেছে। একদম মন প্রাণ জুড়িয়ে যায়। কোনো রকম ময়লা আবর্জনার কোনো কিছু নেই। প্রত্যেকটা জিনিস সিস্টেমে। আমরা একটু 2-1 মিনিট একটু রেস্ট নিয়ে, যেহেতু একটু অনেক দূর জার্নি করে এসেছি, প্রায় 150 কিলোমিটারের মতো, আমরা একটু রেস্ট নিব কিছুক্ষণ। তারপর আমরা চেকিংয়ে চলে যাব। আমরা বোর্ডিং পাস নিয়ে চেকিংয়ে চলে যাব। উপরে গিয়ে আমরা বোর্ডিং এরিয়াতে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিতে হবে। আমাদের হাতে এখনও প্রায় 2 ঘন্টা সময় রয়ে গেছে। আমরা উপরে চলে যাব। দেখুন ভিতরটা কি সুন্দর। সামনে একটা মন্দিরের মতো রয়েছে। ইন্ডিয়ার আসলে প্রত্যেকটা এয়ারপোর্টেই সুন্দর। আমি মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টে গিয়েছি, আগরতলা, ওটাও সুন্দর। ওটা একটু অবশ্য ছোট। আর দমদম এয়ারপোর্ট, যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস, ওটা তো বিশাল। তবে ওটা দেখতে অনেকটা এরকম না, এটা একটু সুন্দর লাগছে। এটার কারুকার্যগুলো খুবই সুন্দর লাগছে। এটা তো ক্রিম কালারের, অনেকটা একটা ক্রিমের মতো দেখতে, খুবই আদর লাগছে এয়ারপোর্টটাকে। দেখুন একটু মন্দিরের মতো কিছু একটা দেখা যাচ্ছে। আমরা একটু 5 মিনিটের মতো আমরা এখানে একটু ওয়েট করি। তারপর আমরা বোর্ডিং পাস নিয়ে আমরা চেকিংয়ে চলে যাব। দেখুন কি সুন্দর, খুবই সুন্দর। একটু ঠান্ডা লাগছে। হ্যাঁ, আমরা বোর্ডিং পাস নিয়ে আমরা বোর্ডিং এরিয়াতে চলে আসছি। বোর্ডিং এরিয়াতে আমরা কিছুক্ষণ রেস্ট করছি। আমার ছেলে মেয়েরা একটু দেখছে ঘুরে ঘুরে। আসলে এখানে প্রত্যেকটা শপ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, প্রত্যেকটা জিনিসই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এখানে সব কিছু পাবেন আপনি, সব বিদেশি জিনিস। দাম কিন্তু প্রচুর, এখান থেকে অনেক দাম। একটা জলের বোতল হচ্ছে 1 লিটারের 70 টাকা, 70 থেকে 80 টাকা কোম্পানি ভেদে। একটা স্যান্ডউইচের দাম 250 টাকা, একটা কফি নিচ্ছে 260 টাকা। আমরা বোর্ডিং এরিয়াতে, বোর্ডিং সম্ভবত আমাদের শুরু হয়ে গেছে। অ্যানাউন্স করতেছে সিরিয়াল নাম্বার ধরে। আমরা একদম লাস্ট মাথায় চলে যাবো। আমরা একটু অনেকটা পিছনে একটু হালকা জায়গাতে বসছি। একটু ওদিকে একটু জ্যাম, প্রচুর মানুষ, সেই জন্য একটু পিছনে এসে আমরা বসলাম। কিছুক্ষণ পরে আমাদেরকে ডাক দিবে, তারপরে আর একটু আমরা যাবার, আমার হাতে এখনো একটু সময় রয়ে গেছে, আছে আর কি অনেকক্ষণ। আপনাদেরকে ভিতরে আরেকটু দেখাই, আরেকটা জায়গায় দেখাই। এখন এটা হচ্ছে যে একদম পিছনেরটা। এখানে ক্যাফেটেরিয়া রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে, অনেক কিছু। এটা দেখার মতো। আসলে চেন্নাই এয়ারপোর্টটা বাইরে ভিতরে বোর্ডিং এরিয়াতে, চেকিং এরিয়াতে খুবই সুন্দর। বসার জায়গাগুলো খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। খাওয়ার খুব উন্নত মানের জায়গা রয়েছে এখানে, কোনো রকম হ্যাজার্ড নেই এখানে। সবগুলো সিস্টেমে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে হাইজেনিক সব খাবার এবং জল পানি যেগুলো পাওয়া যায় সবগুলো হচ্ছে একটু হাইজেনিক। আমরা আগেই বলেছিলাম শুধুমাত্র এর এয়ারপোর্ট জার্নি থেকে এয়ারপোর্টের আপনাদের এই ব্লগটা করার জন্য আমরা চিকিৎসার সাথে এই ব্লগটা যোগ করে নিই। মানে চিকিৎসা শেষে যখন আসবো ওই আসার জিনিসটা আমাদের চিকিৎসার সাথে যোগ করে নিই, শুধু ব্লগটা আলাদা করে আপনাদেরকে দেখানোর জন্য। কারণ এই এয়ারপোর্টটা আমরা যাওয়ার সময় খুবই পছন্দ হয়েছে। আপনারা যখন চেন্নাইতে আসবেন অন্তত একবার চেন্নাই এয়ারপোর্টটা
নিচে উপরে বাইরে ভিতরে সবগুলো একটু ঘুরে দেখবেন। আসলে এটা দেখার মতো একটা জিনিস। বোর্ডিং শুরু হয়ে গেছে, অনেক আমাদের আগে অনেকজন যাচ্ছে, আমাদের সিরিয়াল একটু পরে, আরও পরে এখন অ্যানাউন্স করছে, আমরা একটু পরে যাই, আমরা আসলে ক্লান্ত। आपातकालीन स्थिति में इस विमान में स्लाइड्स या स्लाइड राफ्ट আমাদের বোর্ডিং শেষ, আমরা প্লেনে উঠে গেছি, এখন এটা রানওয়েতে যাচ্ছে আস্তে আস্তে। এখন বাজে 5:53, রাত শেষ। আপনাদের গেতাতে আরেকটা জিনিস জানাই, আমরা সম্ভবত কলকাতা থেকে বাংলাদেশ যাওয়ার জন্য ভিডিও করার আমাদের তেমন একটা সামর্থ্য, হয়তো শরীরের সামর্থ্য থাকবে না। আমরা এখান থেকে সরাসরি বাংলাদেশ চলে যাবো। এখান থেকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে নেমে ওখান থেকে আমরা নিউ মার্কেট চলে যাবো। নিউ মার্কেটে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া শেষ করে স্নান টান করে আমরা আবার গ্রিন লাইনে করে সোজা বেনাপোল চলে আসবো। বেনাপোল থেকে বাংলাদেশ বাই রোডে আমরা চলে আসবো। আমরা এখন আমাদের ফ্লাইট এখন ছেড়ে দিয়েছে, এখন রানওয়েতে যাচ্ছে। ফাইনালি রানওয়েতে টেক আপের জন্য এখন রানওয়ের দিকে চলে আসছে। একটু সিগন্যালের অপেক্ষা মনে হয়। অ্যানাউন্স করছে। Non-compliance may result in delays and regulatory action. A safety information card and a communication guide are available in Braille. In case of an emergency landing, slides or slide rafts may be deployed. Please read our safety instruction card for instructions on how to use the rafts. টেক অফ দিকে যাচ্ছে এখন। अगर विमान को पानी फाइनली टेक ऑफ दिखे गया तो सीट के नीचे रखी रक्षा जैकेट को पाउच से निकालें और इस तरह सर के ऊपर से पहन लें। अब स्ट्रैप को सामने से बकल में डालें और एडजस्ट करें। रक्षा जैकेट को फुलाने के लिए लाल टैब्स या टैब को ऐसे खींचें और अधिक फुलाने के लिए इन लाल ফাইনাল টেক অফটা আপনাদেরকে একটু দেখতে পারেন। আমার পাশে আরেকজন বসছিল, ওনার জন্য এখন আমরা উঠে গেছি, আমাদের টেক অফ হয়ে গেছে। এখন আমরা চেন্নাইয়ের আকাশ থেকে আমরা কলকাতাতে চলে যাচ্ছি। আর কিছুক্ষণ পর হয়তো কোনো কিছু দেখা যাবে না, আমরা অনেক উপরে উঠে যাবো, আর কিছুই দেখা যাবে না কিছুক্ষণ পর। এখন অনেক উপরে উঠে যাচ্ছে, আস্তে 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 অন্ধকার হয়ে যেতে ঝাপসা হয়ে যাচ্ছে, আর কিছু তেমন একটা দেখা যাবে না। দেখে আমরা কলকাতা গিয়ে দেখাবো। আমরা ঘুম ঘুম চোখ নিয়ে আমরা কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টের উপরে চলে আসছি। আমরা কিছুক্ষণ পরে ল্যান্ড করব। অনেক কুয়াশা, এখন প্রায় 8:30 বাজে, প্রায় 9:45 দিকে। অনেক কুয়াশা, এখনও মনে হচ্ছে একদম 7টা। আমরা ল্যান্ড করছি, 1 মিনিটের ভিতরে বোধহয় আমরা ল্যান্ড করে যাব। আমরা এখন কলকাতাতে চলে আসছি। কলকাতাতে ল্যান্ড করছি আমরা। কলকাতা টাউনটা দেখা যাচ্ছে কি সুন্দর, দেখুন শীতের সকাল। আজ হচ্ছে জানুয়ারির 7 তারিখ। আমরা এখন ল্যান্ড করছি, ফাইনালি ল্যান্ডিং হচ্ছে, ফাইনালি ল্যান্ডিং। এখন ল্যান্ড করলাম আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে। আমরা এখন এয়ারপোর্টের ভিতরে চলে যাচ্ছি, আমরা বাসে করে ভিতরে যাব। দেখুন কি সুন্দর, কত বিশাল এক এয়ারপোর্ট। এই মাথা থেকে ওই মাথা কিছুই দেখা যাচ্ছে না, বিশাল এয়ারপোর্ট, সাগরের মতো। আমরা চলে আসছি, আমরা ডোমেস্টিক এরিয়া দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি সোজা। আমরা এখান থেকে সোজা চলে যাব নিউ মার্কেটে। ওখানে আমরা একটা বোর্ডিংয়ে কিছুক্ষণ আমরা রেস্ট করব, খাওয়া দাওয়া করব, তারপর চলে আসব। ওখানেই আমাদের গ্রিন লাইন কাউন্টার টিকিট করা আছে, আমরা ওখান থেকে চলে যাব। লেক টাউন এলাকা কলকাতা। এখন আমরা কলকাতাতে চলে যাচ্ছি, নিউ মার্কেট এরিয়া। আমাদের চোখে ঘুম, আমরা সারা রাত ঘুমাইনি, আজকে রাতও ঘুম হবে না।
আমরা সবাই ক্লান্ত, একটু স্নান করে খাওয়া দাওয়া শেষে আমাদের হাতে টাইম তেমন একটা নেই। এখান থেকে নিউ মার্কেটে গিয়ে খাওয়া দাওয়া করে তো আমাদেরকে গাড়িতে উঠে যেতে হবে। আসার সময় রোডটার মতো আমরা আপনাদেরকে আরেকটা জিনিস বলি, আমরা হয়তো বেনাপোল থেকে, এখান থেকে বেনাপোল কিভাবে যাব ওটা হয়তো আমাদের আর সামর্থ্য থাকবে না, ওরকম এনার্জি আমাদের নেই আরেকটা নতুন করে ভিডিও দেখার। আমরা আমাদের কোন বাসে করে আমরা বেনাপোল গেলাম, ওখান থেকে কোন বাসে করে চিটাং যাব, ওই বাসের দৃশ্যটা একটু আপনাদেরকে দেখাবো, ছবিটা। ভিডিও তো দিতে পারি নাই বলে আমরা দুঃখিত। আপনাদেরকে আমরা এই যে ট্রাভেলের যে চেন্নাই এয়ারপোর্ট থেকে কলকাতা, কলকাতা থেকে বাংলাদেশ যাওয়ার যে ভিডিওটা করেছি, যদি একটু ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে একটু সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আমরা উপহার দিতে পারি, ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দিতে পারি। এই হচ্ছে আমাদের গ্রিন লাইন। আমাদের গ্রিন লাইন চলে আসছে, আমরা এখন গাড়িতে উঠে গেছি। আমরা এটাতে করে বেনাপোল এবং এই গ্রিন লাইনে করে ডবল ডেকারে আমরা স্লিপারে করে আমরা চিটাং চলে যাব। আমাদের স্লিপার। এই পর্যন্তই। ভিডিওটা একটু ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।